আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আহমদুল্লাহ রব্বাল আলমিন ও উসাল্লি ও উসাল্লিম আল হাবিবিন নবীল আমিন আম্মাবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ধারাবাহিক আয়োজন শরঈ সমাধানের 148তম পর্বে সবাইকে স্বাগতম। আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ভাই বোন যে মাসালা জানতে চেয়ে প্রশ্নগুলো পাঠিয়ে থাকেন, সেগুলোর আমরা এই আয়োজনে উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। আজকেও আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে বলবো, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই পেজের ইনবক্সে বা কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা সময় সুযোগ করে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। উত্তরা থেকে ভাই আমিনুল ইসলাম জানতে চেয়েছেন, আমরা জানতাম যে খতমে কোরআন করে বিনিময় নেওয়া জায়েজ নেই, কিন্তু আমাদের এক এলাকার এক মুফতি সাহেব বলেছেন বিনিময় নেওয়া নাকি জায়েজ আছে। বিষয়টি একটু খুলে বললে ভালো হতো, ধন্যবাদ। আসলে কোরআন শরীফ খতম পড়ার বা খতম পড়ে বিনিময় নেওয়ার বেশ কয়েকটি সুরত হতে পারে। এর মধ্যে প্রধানতম কয়েকটি হলো, যেমন একটি আছে যে খতমে তারাবি পড়ে বিনিময় নেয়া। এটা যদি ইনফেরাদিভাবে হাফিজ সাহেবকে দেওয়া হয় এবং হাফিজ সাহেব যদি না দেওয়ার সুরতে মনোমালিন্য না হয়, উনি যদি মন খারাপ না করেন, তাহলে এটা জায়েজ। যদি মনোমালিন্য হয় অথবা এটা যদি চুক্তি করে না হয়, তাহলে এটা জায়েজ নেই। ঠিক তদ্রূপ মাইয়েতের ইসালে সোয়াবের উদ্দেশ্যে যদি কোরআন খতম পড়ানো হয়, তাহলে এটা জায়েজ নেই। এমনকি মাইয়েতের ইসালে সোয়াবের জন্য কোরআন খতম পড়িয়ে টাকা যে দিবে এবং যে নিবে উভয়ে গুনাহগার হবে। তবে আরেকটি স্রোত আছে, সেটি হলো ব্যবসা বাণিজ্যে খায়ের বরকতের উদ্দেশ্যে, অথবা বালা মুসিবত দূর করার জন্যে, অথবা মামলা মোকদ্দমায় জেতার উদ্দেশ্যে, অথবা অসুস্থ ব্যক্তির সুস্থতা লাভের উদ্দেশ্যে যদি খতম পড়ানো হয়, তাহলে সেই খতম পড়িয়ে টাকা দেয়া এবং নেওয়া জায়েজ আছে।